শুভ সকাল বন্ধুরা। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে আপনার সেই পছন্দের আপনার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ এই সকালবেলায় কি ফিল করছেন। এই বৃষ্টি ভেজা সকালে, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি চলছে। তো দেখব যে এই বৃষ্টি ভেজা সকালে আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে আজ কি অনুভব করছে, তার মনের মধ্যে কি অনুভূতি চলছে সেটাই আমি দেখে নেব। তো শুরু করছি বন্ধুরা। আর প্রথমেই বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য, কোনো এখানে কিন্তু কোনো রকম কোনো রাশিগত রিডিং আমি করছি না। আর অবশ্যই বলবো এটা কিন্তু কোনো পার্সোনাল রিডিং নয়। তো সেক্ষেত্রে এইটাই আপনার রিডিং এইভাবে কিন্তু একদম নিয়ে নেবেন না, বা এই রিডিংয়েই আমার আমার মানে সমস্যার সমস্ত মানে সমাধান লুকিয়ে আছে সেটা কিন্তু একদমই নয়। আপনি যদি নিজের সমস্যার সমাধান চান তাহলে কিন্তু, বা আপনি যদি কোনো জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং। তো অবশ্যই বলবো সেটি যদি নিতে চান তাহলে আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তাদের জন্য অবশ্যই বলবো যে কোনো রকম মানে আপনাকে কোনো পেজ থেকে যদি মানে আমার পেজের নাম জীবন ঐতিহ্য, বেঙ্গলিতে টাইপ করুন জীবন ঐতিহ্য, আপনি পেয়ে যাবেন। তো বাট আপনাদের ইনবক্সে এসে যদি কেউ মেসেজ করে যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, বা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন, বা আমাকে এই টাকা পাঠান, একদম না, সেগুলো কিন্তু ফেক পেজ। কারণ আমি কিন্তু আমার যে জীবন ঐতিহ্য পেজ সেখান থেকে কিন্তু কোনো রকম কাউকে কোনো রকম নোটিফিকেশান যায় না। মানে নোটিফিকেশান মানে কি, কোনো রকম কোনো কমেন্টস যায় না, বা কোনো রকম কোনো আমি কারো ইনবক্সে গিয়ে কিন্তু মেসেজ করি না। তো আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি আপনার সমস্যার সমাধান আমার কাছ থেকে পেতে চান, বা আমার কাছ থেকে যদি কোনো গাইডেন্স পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজে থেকে আমাকে মেসেজ করতে হবে। তো অবশ্যই যারা যারা আমার কাছ থেকে রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই নিজেরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডেসক্রিপশন বক্সে একটি আছে এবং আরেকটি আমি বলে দিচ্ছি 9477871819 এই নাম্বার। আর আপনি ডেসক্রিপশন বক্সে আরেকটি নাম্বার পেয়ে যাবেন, এবং আমার পেজেও সবসময় থাকে এই দুটি নাম্বার। তো আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং। দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ এই সকালবেলায় তার অনুভূতি কি চলছে সেটাই দেখে নেব। তো দেখে নিচ্ছি আপনার ভালোবাসার মানুষ, সেই মানুষটি যাকে নিয়ে আপনি আজকে রিডিংটি দেখতে এসেছেন, সেই মানুষটি আজ সকালবেলায় আপনাকে নিয়ে কি অনুভব করছে, আপনাকে নিয়ে তার মনের মধ্যে কি অনুভূতি চলছে, কি অনুভূতি চলছে দেখে নি। তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি অনুভূতি চলছে। 6 of Pentacles, 6 of Pentacles, 10 of Swords, 6 of Swords, 7 of Wands and 10 of Wands। বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে এই মানুষটি কিন্তু 10 of Swords মানে তোমার সঙ্গে একটা সময় হয়তো সম্পর্কটা সম্পূর্ণভাবে শেষ করে দিয়ে চলে গিয়েছিলেন। বাট সেই যে চলে যাওয়া, সেই যে নিজের পথে নিজে একা হাঁটা, সেটা কিন্তু তার কিন্তু সম্ভবপর হচ্ছে না। আজকে সকালবেলাতেও এই যে তিনি আপনার সঙ্গে যে মানে দ্য এন্ড ব্যাপারটা ঘটিয়েছিলেন সেইটা থেকে কিন্তু এইবার ব্রেক চাইছেন, মানে সেইটার পরিবর্তন, সেইটা থেকে একটা চেঞ্জিং চাইছেন। মনের মধ্যে আবার একটা শুরুর ইচ্ছা, যে শেষ তিনি করে ফেলেছিলেন সেই শেষটা এখন কিন্তু তার পিঠে, তার ঘাড়ে একটি বার্ডেন, এবং সে ভীষণভাবে মানে নিজের মধ্যেই নিজে গিল্টি ফিল করছে যে যেটা আমি করেছি আদতেই কিন্তু সেইটা যে কত বড় ভুল আমি করেছি সেটা কিন্তু আজ আমি অনুভব করতে পারছি। কারণ উনি কোথাও তোমাকে প্রচণ্ড মিস করছে। দেখো 6 of Pentacles and 6 of Swords এসে গেছে। তো তিনি কিন্তু একটা সময় আমি এখানে দেখতে পাচ্ছি তোমার সঙ্গে রিলেশনে থাকা সত্ত্বেও কিন্তু কিছু অন্য কোনো পার্সনের প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড হয়েছিলেন।
এবং সেই জন্যেই কিন্তু তোমার সঙ্গে কিছু খারাপ বিহেভিয়ার করেছিলেন এবং তোমাদের সম্পর্কটা কিছুটা খারাপ হয়ে গিয়েছিল, তোমাদের সম্পর্কের মধ্যে কিছুটা টক্সিসিটি এসে গিয়েছিল। বাট তিনি কিন্তু আজকে মানে নিজে বুঝতে পারছেন যে তিনি কি ভুল করেছেন। তো সেই জন্যেই কিন্তু তিনি এখন আবার আজ সকালে কিন্তু সে ভীষণভাবে চাইছে যে এই সম্পর্কটা আবার একদম সঠিক হয়ে যায়, একটা ব্যালেন্সে চলে আসুক, সেটাই চাইছেন। এবং এই সম্পর্কটা, তোমার সঙ্গে যে সম্পর্কটা খুবই একটা টক্সিক জায়গায় চলে গিয়েছিল, তিনি কিন্তু এই টক্সিক জায়গাটা থেকে এইবারে কিন্তু একটা মসৃণতা চাইছে। এইবার কিন্তু সেই সম্পর্কটাকে একটা সুন্দর একটা মানে ড্রিম ফর্মে নিয়ে যেতে চাইছে, মানে একটা স্বপ্নের জীবন যেখানে সে বাস করে, যে স্বপ্নে সে বাস করে, যে স্বপ্ন সে তোমাকে নিয়ে আজ আবার দেখছে। কারণ আমি আবার কেন কথাটা বললাম, এখানে কিন্তু তিনি কিছুদিন মাঝখানে কিন্তু কিছুটা সময় কিন্তু হঠাৎ করে সেটা তার জীবনের খুবই ভুল সিদ্ধান্ত হতে পারে, এবং এখানেও উঠে আসছে যে তিনি কিছু ভুল করেছেন এবং তিনি আজ তার পশ্চাত্তাপও করছেন যে তিনি কিন্তু অন্য কোনো মানুষের প্রতি হঠাৎ অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিলেন এবং সেই জন্যে উনি তোমার সঙ্গে হয়তো টুকটাক যোগাযোগ রাখতেন, কথা বলতেন, কিন্তু সেই যে বাই হার্ট একটা কানেকশন, সেটা কিন্তু উনি কিছুটা নিজে থেকেই, দেখো 7 অফ সোর্ডস মানে সরে দাঁড়িয়েছিলেন, নিজে থেকে কিছুটা তোমাকে এড়িয়ে চলছিলেন। বাট আজ দেখো আবারও কিন্তু এস অফ সোর্ডস, সে আবার তোমার দিকে এগোতে চাইছে, কারণ কোথাও সে তার ভুলটাকে কিন্তু বুঝতে পারছে যে আমি যেটা করেছি সেটা আদতেই একদম সঠিক নয়, এবং তার যে মানে তোমার যে মানে গুরুত্ব, সেটা কিন্তু সে এখন বুঝতে পারছে যে তুমি তার জীবনে কতটা জায়গা জুড়ে আছো, সে কিন্তু বুঝতে পারছে। এবং সেই জন্যে কিন্তু সে ভীষণভাবে চেষ্টা করছে সম্পর্কটা আবারও কিন্তু গড়ে তোলার। কিন্তু কোথাও যেন সে একটা এই যে নিজে থেকে যে দূরত্বটা তৈরি করেছিল এবং নিজে থেকে যে ডিস্টেন্সটা করে চলে গেছে, সেই গ্যাপিংটাকে ফিল আপ করে এগিয়ে আসাতে একটা কিন্তু স্ট্রাগল অনুভব করছে, নিজের ভিতরে একটা ইগো প্রবলেম চলছে। আজ সকালবেলাতেও সেই মানে মন যেন চেয়েও মনটা যেন কোথাও যেন আবার একটা বাধা প্রাপ্ত হচ্ছে, এবং বারবার ইচ্ছা থাকলেও যেন সে খালি ভাবছে আমি যদি এগিয়ে যাই তাহলে কি সেটা কি সঠিক হবে, নাকি আমি হয়তো তার কাছে এবারে সম্মান হারাবো। উনি কিন্তু কোথাও যেন নিজের সম্মানটা নিয়ে বড় চিন্তা করছে যে তার তোমার কাছে সম্মানটা বজায় থাকবে কিনা। কারণ কোথাও মানে আমি এখানে দেখতে পাচ্ছি তুমিও কিছুটা বুঝতে পেরে গিয়েছিলে যে সে অন্য কারোর সঙ্গে কোনোভাবে তার ইনভলভমেন্ট এসেছে এবং তার জীবনে অন্য কেউ কিছুটা হলেও জায়গা করেছে এবং সে অন্য কারোর সঙ্গে কিছুটা ইনভলভ হয়ে গেছে, তুমিও কিছুটা বুঝতে পেরেছিলে। এবং সেই জায়গা থেকে সে যখন মানে তোমার দিকে ফিরবে আবার, সে কি সেই সম্মানটা সেই ভালোবাসাটা তোমার কাছ থেকে আর পাবে? এই জিনিসটা কিন্তু তার মধ্যে আজ সকালবেলায় চলছে এবং সেইটা থেকে কিন্তু তিনি ভীষণভাবে মানে মর্মাহতও হচ্ছে, কষ্টও পাচ্ছে যে আমি কেন এই ভুলটা করলাম। আমি মানে উনি কিন্তু এটাই মানে নিজের প্রতি এটাই ভাবেন যে উনি খুব বিবেচনা করে কাজ করেন। তো সেইখান থেকেই উনি ভাবছেন যে আমি এত বিবেচনা করে কাজ করেও এই অবিবেচকের মতো কাজটা কি করে ফেলেছি। আজ কিন্তু এই যে জিনিসটা তিনি নিজে করেছিলেন সেইটাই কিন্তু ওনার কাছে আজকে বোঝা হয়ে গেছে, সেই জায়গাটাই ওনার কাছে খুব টাফ হয়ে গেছে যে আমি তাহলে আজ আমি যদি ফিরতে চাই তার কাছে, তাহলে কি আমি সেই ভালোবাসা সেই সম্মানটা তার কাছে পাবো? উনি কিন্তু সেই জায়গাটায় ভীষণ ওনার মনের মধ্যে একটা কিন্তু বাধা উনি পাচ্ছেন। বাট মনের মধ্যে ভীষণ আবারও কিন্তু একটা নিউ লাভ তোমার জন্য উনি ফিল করছেন এবং তোমার সঙ্গে কাটানো পুরনো মুহূর্তগুলোকে বারবার করে মনে করছে এবং তোমার সঙ্গে যে সময়টুকু উনি খুব খারাপ সময় যেটা উনি নিজেই তৈরি করেছিলেন, সেটা কিন্তু নিজেই উপড়ে ফেলে দিতে চাইছেন যে আমরা তো অনেক ভালো সময় কাটিয়েছি, তাহলে কি আমাদের জীবনে আবার একটা ভালো সময় আসতে পারে না? উনি কিন্তু ভীষণভাবে চাইছেন তোমাদের সম্পর্কটা আবার একটা ভালো সময় দেখুক, উনি কিন্তু ভীষণভাবে চাইছেন এবং তোমার প্রতি কোথাও আবার একটা মানে
তুমি কোথাও তার মনের মধ্যে আবার একটা জায়গা করে নিয়েছো, সেটাই কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা, এবারে তাহলে দেখে নেব যে তিনি কি আজকে তোমাকে তাহলে কল করবেন, তোমাকে কি আজকে তিনি নিজে থেকে নক দেবেন। দেখি তিনি কি আজকে নিজে থেকে তোমার সঙ্গে যোগাযোগ করবেন। ওরে বাবা, দেখো এই কার্ডগুলো সামনে দেখছো, দেখি তিনি নিজে থেকে কি আজকে তোমার সঙ্গে যোগাযোগ করবেন, কল কি করবেন, কোনো মেসেজ কি দেবেন, কানেকশন কি আসবে তার দিক থেকে আজকে, কানেকশন কি আসবে আজকে তার দিক থেকে তোমার কাছে। দেখি দা হারমিট বন্ধুরা, না বন্ধুরা আজকে আসছে না, আজকে কিন্তু কোনোভাবেই কিন্তু তোমার সঙ্গে তিনি নিজেকে কানেক্ট করতে পারছেন না, কারণ তার একাকিত্ব তার কাছে আজ ভীষণভাবে বোঝা। আমি যেটা বললাম, তার একাকিত্ব, সে কিন্তু এখন কিন্তু আর কোনো এখানে কোনো রকম তার জীবনে মানে কারোর সাথে কোনো ইনভলভমেন্ট নেই, সেটাই দেখছি। এবং তিনি নিজেকে ভীষণভাবে একা অনুভব করছেন, এবং তিনি কিন্তু ভীষণভাবে তোমার দিকে এগোতেও স্ট্রাগল অনুভব করছে। একটা মনের মধ্যে ভয় ভয় ব্যাপার আছে যে তুমি তাকে কিছু কটু কথা শুনিয়ে দেবে কিনা, সেই জন্যে কিন্তু তিনি আজকে মোটামুটি এই ভয়, এই রিগ্রেট, এই যে একটা একলা থাকার যে কষ্ট, সেই জায়গা থেকে বেরিয়ে তোমার সঙ্গে কানেকশন কিন্তু করতে পারছেন না, তোমাকে কিন্তু নক দিতে পারছেন না উনি। বাট উনি তোমার সঙ্গে যোগাযোগ তো করবে, কিন্তু এক্ষুনি না, ইনি সময় নেবেন। ইনি কিন্তু এখনও যেটা দেখতে পাচ্ছি অন্তত 3 to 9 days কিন্তু সময় নেবেন তোমার সঙ্গে যোগাযোগ করতে। 3 to 9 days, 3 to 9 days কিন্তু এখনও কিন্তু তিনি সময় নেবেন। তিনি কোথাও যে ভিতরে ভিতরে তার যে একটা যে রিগ্রেট ব্যাপারটা চলছে, নিজে যে ভুলটা করেছে সেইটা নিয়ে এত ভাবছেন উনি, তিনি এত একটা সেই জায়গাতে মানে এত ভেঙে পড়ছেন, এত সেইখানে ডুবে যাচ্ছেন যে তিনি তোমার সঙ্গেও কিন্তু সেই একটা ভয় বলো, সেই একটা সম্মান হানির একটা যে মানে নিজের মধ্যে একটা খুঁতখুঁতানি বলো, সেই জায়গা থেকে উনি কিন্তু আজকে তোমাকে কল মেসেজেস কিছুই দিচ্ছে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি এখানে যা কার্ড এসেছে আমি বলবো এখানে 90% কেসে কিন্তু আজকে কোনো রকম কোনো যোগাযোগ আসছে না। তোমরা যদি অন অফ সিচুয়েশনেও থাকো তাহলেও কিন্তু আজকে যোগাযোগটা আসছে না। ওকে, যোগাযোগ আসবে, যোগাযোগ আসবে। তোমাদের যদি অন অফ সিচুয়েশনে থাকো তাহলেও আসবে, যদি তোমরা ফুল অফ অনেকটা মান্থ ধরে অফ তবুও যোগাযোগ আসবে। কিন্তু এখনও 3 to 9 days তোমাকে অপেক্ষা করতে হবে, এখনও কিন্তু সময় নেবে এই মানুষটা। তো বন্ধুরা অবশ্যই বলবো, অবশ্যই এই মানুষটি যাতে তোমার সঙ্গে যোগাযোগ করে, কারণ তার মধ্যে তোমার জন্য আবারও কিন্তু একটা ফিলিংস জেগে উঠেছে। তো বলবো সবাই তোমরা কমেন্টস করো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রিইউনিয়ন। সবাই তোমরা কমেন্টস করো, সবাই চ্যান্টও করো, তাহলে দেখবে এই মানুষটি তোমাকে অবশ্যই 3 to 9 days-এর মধ্যেই কিন্তু কন্ট্যাক্ট করছে। লাস্ট আমি দেখে নেব তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। আমি জানি এই ইউনিভার্স মেসেজের জন্য অনেকেই তোমরা অপেক্ষা করে থাকো, কারণ একটা ইউনিভার্স মেসেজ এবং একটা ইউনিভার্স গাইডেন্স কিন্তু আমাদের জীবনে অনেকটা আমাদেরকে এগিয়ে নিয়ে চলে এবং অনেকটা প্রোটেকশন দেয়, এবং অনেকটা আমাদের জীবনে কোনো মানে বড় রকমের কোনো যে একটা আমাদের মধ্যে বিভিন্ন রকমের একটা সমস্যা চলে সেখান থেকে কিছুটা হলেও ক্ল্যারিফিকেশন দিয়ে দেয়। তো সেই রকমভাবেই আজকে আবারও নিয়ে নেব তোমার জন্য ইউনিভার্স মেসেজ। তোমার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজ, তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব। আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি? দ্য হুইল বন্ধুরা, দ্য হুইল, চাকা ঘুরতে চলেছে, চাকা ঘুরতে চলেছে। যে সম্পর্কে তুমি একদিন হতাশা দেখেছো, যে সম্পর্কে তুমি দেখেছো যে কোনোই হয়তো আর কোনো আশা নেই, সেই সম্পর্ক থেকেই কিন্তু আবার মানে কোনো কোনো মানুষের ক্ষেত্রে সেই সম্পর্ক থেকেই একটা আশা আসতে চলেছে। দ্য হুইল মানে চাকা ঘুরছে, সময়ের পরিবর্তন আসছে।
অ্যান্ড কারো কারো ক্ষেত্রে বলবো সেই সম্পর্ক না হলেও কোনো নিউ কানেকশন, নতুন সম্পর্ক কিন্তু ইউনিভার্স তোমার জীবনে এনে দিচ্ছে। মানে একদম তোমার ইনার মাইন্ড, তোমার ইনার সোল যেটা চাইছে তোমার জীবনে, কিন্তু সেই রকমভাবেই কোনো কানেকশন, কোনো লাভ কানেকশন আসতে চলেছে, সেটাই কিন্তু ইউনিভার্স জানাচ্ছে। এবং তোমাকে কিছুটা মেডিটেশন করতে বলছে, তোমাকে নিজের ভিতরে তোমার মন কি চাইছে, তোমার আত্মা কি চাইছে সেটার উপরে তোমাকে ফোকাস করতে বলছে। এবং তোমাকে জানাচ্ছে ইউনিভার্স যে তোমার জীবনে একটা ফ্রেশ নিউ স্টার্ট আসছে। তো তোমাকে তোমার এই যে হতাশার ওপরে তোমাকে কিন্তু একটু কন্ট্রোল আনতে হবে। তোমাকে একদম তুমি যে ভেঙে পড়ছো, সেই ভেঙে পড়া থেকে নিজেকে বার করে আনতে হবে। তবেই কিন্তু এই ফ্রেশ নিউ স্টার্টটা তুমিও বুঝতে পারবে এবং তুমিও অ্যাবজর্ব করতে পারবে তোমার মধ্যে। দেখো লেখা আছে ফ্রেশ নিউ স্টার্ট অর দ্য এন্ড অফ ডিলেজ। মানে তোমার জীবনে যেটা আসছিলই না, ডিলে হচ্ছিল, সেই রকমভাবে তুমি যে সম্পর্ক নিয়ে বেশি হতাশ, সেই সম্পর্কটাও আসতে পারে। অথবা কোনো নিউ সম্পর্ক, একটা নিউ স্টার্ট কিন্তু তোমার জীবনে আসতে চলেছে এবং তোমার এই হতাশা একদম মুছে যেতে চলেছে। একদম মানে একটা ম্যাজিক্যাল অপরচুনিটি আসছে, ইউনিভার্স নিয়ে আসছে সেই ম্যাজিক্যাল অপরচুনিটিটা, যেটা তুমি চাইছিলে, তোমার ইনার সোল চাইছিল, সেই রকম একটা ম্যাজিক্যাল অপরচুনিটি ইউনিভার্স তোমার জন্য নিয়ে আসছে। তো ইউনিভার্স সত্যি আজকে ভীষণ একটা সুন্দর মেসেজেস দিয়েছে। তো অবশ্যই বলবো সবাই কিন্তু কমেন্টস করো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল হ্যানিয়েল, অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল গ্যাব্রিয়েল। সবাই তোমরা কমেন্টস করো, অ্যান্ড তোমরা হ্যানিয়েল অ্যান্ড গ্যাব্রিয়েলকে তোমরা কিন্তু অবশ্যই তার কাছে প্রে করো, যাতে তোমাদের এই যে ফ্রেশ নিউ স্টার্টটা এঞ্জেল বয়ে আনছে, সেটা তোমরা সঠিকভাবে যাতে গ্র্যাব করতে পারো। তার জন্য হিল হওয়া স্টার্ট করো। কিভাবে? মেডিটেশন করে। তো মেডিটেশন আজ থেকে, এই মুহূর্ত থেকেই স্টার্ট করো। তো আজকের জন্য এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।